আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ, স্পোর্টস উইথ মাহফুজ পেজ থেকে। আজকে আলোচনা করব ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে। গতদিন ইন্ডিয়ার স্কোয়াড প্রকাশিত হওয়ার পরপরই ক্রিকেটের ফ্যানরা, ক্রিকেটের বোদ্ধারা, ফেসবুক জ্ঞানীরা সমালোচনা করতে লেগে পড়েছে ইন্ডিয়ার স্কোয়াডের পিছিয়ে। কেন জয়সওয়াল নেই, কেন শ্রেয়াস আইয়ার নেই, কেনই বা মোহাম্মদ সিরাজ নেই, কেন শিবাম দুবেকে নেওয়া হলো, কেন হার্ষিত রানাকে নেওয়া হলো। আসুন সেটার ব্যাখ্যা শুনি আমরা। প্রথমে জয়সওয়াল নেই, জয়সওয়ালের বদলে শুভমান গিলকে ইনক্লুড করা হয়েছে। শুভমান গিল গত এক বছর ধরে ইন্ডিয়ার টি-20 স্কোয়াডে ছিলই না, কিন্তু এই এশিয়া কাপে হঠাৎ করে শুভমান গিলকে ঢোকানো হয়েছে। ইন্ডিয়া কোনো কিছু করলে শুধু শুধু করে না, তার পিছনে রয়েছে এক পরিকল্পনা। আমার মনে হয় শুভমান গিলকে তারা 3 ফরম্যাটের অধিনায়ক বানাতে চাচ্ছে। শুভমান গিল বর্তমানে টেস্টের অধিনায়কত্ব করছে। রোহিত শর্মা অবসরের পর ওয়ানডেতেও তার ক্যাপ্টেন্সি করার, অধিনায়কত্ব করার চান্স সবচেয়ে বেশি। এরপর টি-20তেও তার অধিনায়কত্ব করার সবচেয়ে বেশি, এই জন্য তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে এশিয়া কাপে ঢোকানো হয়েছে। দ্বিতীয়ত, শিবাম দুবে কেন ইন্ডিয়া দলে? এশিয়া কাপটা এবার হবে দুবাইয়ের পিচে। আমরা জানি যে দুবাইয়ের পিচে একটু স্লো স্পিন সহায়ক। আর আমরা যারা আইপিএল ফলো করেন তারা কিন্তু দেখে থাকবেন যে শিবাম দুবে স্পিনদের বিপক্ষে খুবই ভালো খেলে। স্পিনের বিপক্ষে সে খুবই শক্তিশালী পেস বলের তুলনায়। এখন শ্রেয়াস আইয়ার কারণে, শ্রেয়াস আইয়ার এই আইপিএলে খুবই দারুণ খেলেছে, পাঞ্জাবকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে। সেও তো স্কোয়াডের অন্তর্ভুক্ত হতে পারত, কিন্তু আপনার শ্রেয়াস আয়ারকে কার জায়গায় অন্তর্ভুক্তি করাবে, কার জায়গায় খেলাবে? সঞ্জু স্যামসন না, সঞ্জু স্যামসন ইন্ডিয়ার অন্যতম একজন ভরসা হয়ে উঠেছে টি-20তে। অভিষেক শর্মা তো ইন্ডিয়ার নিয়মিত ওপেনার এখন টি-20তে। জিতেশ শর্মা হচ্ছে সঞ্জু স্যামসনের ব্যাকআপ। সঞ্জু স্যামসনের কোনো ইনজুরি বা অন্য কিছু হলে জিতেশ শর্মা প্লেইং 11-এ ঢুকতে পারবে না। জিতেশ শর্মা কিন্তু গত আইপিএল আরসিবির হয়ে খুবই দুর্দান্ত খেলেছে, তার কারণে কিন্তু আরসিবি ট্রফিটা জিততে পেরেছে। তার মতো একজন ফিনিশার নাম্বার 6-এ যেরকম ব্যাটিং করে। আর অনেকে বলতে পারে রিঙ্কু সিংকে তাহলে কেন নেওয়া হলো? রিঙ্কু সিং কিন্তু এমন একজন ব্যাটসম্যান যে লাস্টের 10 বল খেলেও 40 রান 30 রান করে দিয়ে আসতে পারবে। রিঙ্কু সিং এরকম সামর্থ্য রাখে, আমরা আইপিএলে সেটা দেখেছি। এখন অনেকে বলবেন মোহাম্মদ সিরাজ কেন নেই? মোহাম্মদ সিরাজ কার বদলে খেলবে? হার্ষিত রানার বদলে খেলতে পারতো, কিন্তু ইন্ডিয়ার টিম পরিকল্পনা করেছে হার্ষিত রানারকে এই বড় একটা টুর্নামেন্ট দিয়ে অভিষেক করানো, বড় একটা টুর্নামেন্ট দিয়ে তাকে এগিয়ে রাখা। ইন্ডিয়া টিমে জাসপ্রীত বুমরাহ, আশদীপ সিং, 2 নিয়মিত টি-20 বলার আছে। তাদের সাথে আমার মনে হয় না যে হার্ষিত রানাকে তারা প্লেইং 11-এ ঢোকাবে, কারণ হার্দিক পান্ডিয়া আছে তাদের থার্ড পেস অপশন হিসেবে। তারা ভারুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব, আকসার প্যাটেল এখান থেকে 2 জন স্পিনার নেবে। এজন্য আমার মনে হয় যে আর মোহাম্মদ সিরাজকে তারা চিন্তা করেননি। এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবার আপনাদের মতামত জানতে চাই, মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।